হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে একটু সকাল সকালই ব্লগটা স্টার্ট করতে পারলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। এখন কটা বাজে? 8:46। 8:46 বাজে। আমি ওই 7:30 নাগাদ উঠেছি আজকে। আর এ উঠলো এই মাত্রই উঠলো। আমি তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গুছালাম। তো এক্ষুনি চলে যাবে দোকানে, তাই ভাবলাম যে আজকে একটুখানি ভিডিওটা আগেই স্টার্ট করি। প্রতিদিন ও দোকানে চলে যায়, তারপরে ভিডিওটা স্টার্ট করি। তাই ভাবলাম যে আজকে একটু আগে থাকতেই ভিডিওটা স্টার্ট করি। আর আমারও এখন স্নান টান হয়নি, স্নান টান করতে যাবো ওপরে। আর তারপরে দোকানে চলে যাবে। এই টাইমটা একটু বসে থাকি, মানে স্নান করতে যাব সকাল সকাল। তো স্নান করি, একটু কুড়ামি চলে আসে আর কি। মনে হয় যাচ্ছি করে 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 আধা ঘন্টা হয়ে যায়। তো যাই হোক, চলো স্নান টান করে আসি আর এও দোকানে চলে যাক। পরে তোমাদের সঙ্গে বেলায় আবার কথা হবে। তো এই দেখো, আমাদের বাড়ির সামনে কিন্তু একটা সজনের গাছ আছে। তো সেই গাছ থেকে কিন্তু অনেক ফুল পড়ে। যেহেতু এখন মানে ফুলটা হয়, আর কয়েকদিন পরে এই ফুলগুলোই ডাঁটা হয়ে যাবে, সজনের ডাঁটা। তো তখন আর ফুলগুলো পাওয়া যাবে না, যেহেতু এখন ফুল রয়েছে গাছে। তাই অনেক পরে বাড়ির সামনে সেগুলোই আর কি কুড়িয়ে রাখা হয়েছে। এগুলো ভাজা খেতে এবং বেসন দিয়ে বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে তোমাদের দাদাভাই এখন যাচ্ছে দোকানে, আর দোকানে যায় ও সাইকেলটা নিয়ে যায় প্রতিদিন। কিন্তু মানে এখন ইদানিং দেখা যাচ্ছে যে প্রতিদিন হাওয়া দিচ্ছে সাইকেলের চাকাতে। সকালবেলা যখন আবার নিয়ে যাবে বলে বার করছে সাইকেলটা দোকানে যাওয়ার জন্য, দেখছে কি চাকাতে হাওয়া নেই। মানে কি যে হচ্ছে, মানে পেছনের চাকাটা নয়, সামনের চাকাটা ওরকম হচ্ছে। মানে যতই হাওয়া দিচ্ছে না কেন, তার পরের দিন দেখছে আর হাওয়া নেই। এবার বাবা দোকানেও নিয়ে গেছিলো সাইকেলটা সারানোর জন্য। তো দোকানওয়ালাও বললো যে লিক ঠিক কিছুই নেই, বাট তাও কেন এরকম হচ্ছে বোঝা যাচ্ছে না। আর তারপরে তোমাদের দাদাভাই হাওয়া দিতে দিতে বলছে কি যে আমার না খিদে পেয়ে গেছে, তো তুমি একটু ঝটপট করে কিছু বানিয়ে দেবে, তারপরে দোকানে যাব। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, ঝটপট করে যেহেতু কিছু বানিয়ে দেওয়ার কথা বলেছো, ওর যেহেতু হাতে টাইমও নেই, সেই জন্য ভাবলাম যে আমার কাছে তো রয়েছে আগারো ইলেকট্রিক মাল্টি কুকারটা। তো এটাতে কিন্তু খুব স্পিডে রান্না হয়। আমি তো এর রিভিউ তোমাদেরকে আগেও দিয়েছিলাম। মানে এটা তো আমি মাঝে মাঝেই ব্যবহার করি, যখন ধরো হাতে খুব কম সময় থাকে আমার, তখনই আমি মাঝে মাঝে ব্যবহার করি। তো সেই জন্য ভাবলাম এখন যেহেতু হাতে একদমই কম সময়, তোমাদের দাদাভাই বললো কিছু একটা ঝটপট বানিয়ে দাও, খেয়েই দোকানে চলে যাব। সেই জন্য আমি এটাকে মানে এটাতেই আর কি রান্নাটা করছি। তো ওর জন্য দুটো ডিমের পোচ করছি প্রথমেই। তো প্রথমেই একটু তেল দিয়ে তারপরে ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওই যে হালকা পরিমাণে একটুখানি নুন দিলাম। তারপরে তোমাদের দাদাভাই বলল যে একটু ডিমটাকে ভালো করে ভাজো। আর পোচ অনেক সময় মানে ধরো এক পিঠটা ভেজে ওপরের কুসুমটা একদম কাঁচা কাঁচা থাকবে, সেরকম খেতে কিন্তু ভালো লাগে। বাট ও আজকে বললো যে এরকম খাবো না, সেজন্য দু পিঠটাই ভেজে নিলাম। তারপরে একটু ঝটপট করে গাজর কুচিয়ে নিয়েছি আর বিনস কুচিয়ে নিয়েছি, এগুলো ঘরেই ছিল সেই জন্য ঝটপট করে কুচিয়ে নিলাম ডিম ভাজতে ভাজতে। তারপরে এগুলোকে হালকা তেল দিয়ে আর দারচিনি এলাচ এগুলো সব আর কি তেলে ফোড়ন দিয়ে এই সবজিগুলো ভেজে নিয়েছি। তারপরে ভাতটা রান্না করা হয়েই গেছিলো সকালবেলা, তো সেই জন্য আমি এই ভাতটাকে মানে অল্প একটু ভাত দিয়ে দিলাম। তারপরে আমি হালকা একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো ঝটপট করে দেখো হয়েই গেছে আজকের ফ্রাইড রাইস। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, টেস্টটাও খুবই ভালো হয়েছিল। ওর থেকে আমিও 1-2 চামচ খেয়েছিলাম। আমি তো এই প্রোডাক্টটা ব্যবহার করছি, প্রোডাক্টটা খুবই ভালো, তোমরাও চাইলে কিনতে পারো। তোমার জন্য একটা স্পেশাল জিনিস বানিয়ে নিয়ে এসেছি। কি জিনিস? ফ্রাইড রাইস আর ডিমের পোচ। তাই দেখি তো। তাই তো, খেয়ে বলো কেমন হয়েছে। তুমি এত তাড়াতাড়ি বানিয়ে চলে আসলে? আমি চলো। যেটাতে রান্না করলাম না, ওই আগারের মাল্টি কুকারটা, ওটাতে খুব স্পিডে রান্না হয়ে যায়। তাই নাও খেয়ে দেখো। তারপরে আমি ঝটপট করে দুপুরের রান্নাটা করে ফেলেছিলাম, মানে সকালের খাওয়া দাওয়া করে দুপুরের রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে করেছি হচ্ছে ডাল। এই ডালটা হচ্ছে মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, মুসুর ডালটাই ভালো লাগে খেতে। আর ডালের সাথে খাওয়ার জন্য করেছি এদিকে আলু বিনস ভাজা, আর তার সাথে করেছি হচ্ছে পেঁয়াজি করেছি। আর পেঁয়াজির মধ্যে কিন্তু শুধু পেঁয়াজ নেই, এর মধ্যে একটু বাঁধাকপি কুচিয়েও দিয়েছিলাম, মানে মিক্স করে দিয়েছি, অর্ধেক পেঁয়াজ আছে অর্ধেক বাঁধাকপি দিয়ে এরকম বড়া বানিয়েছিলাম। খেতে বেশ টেস্টি হয়েছিল। আর এদিকে করছি হচ্ছে একটু পেঁপে চচ্চড়ি। মানে পেঁপে চচ্চড়িটা করছি আসলে আমার শ্বশুরমশাইয়ের জন্য। মানে এটা দিয়ে ধরো রাত্রে রুটিটা খেতে পারবে, সেই জন্য আর কি এটা একেবারে করে রেখে দিচ্ছি। আর আমার মতন কারা কারা আছো বড়া ভাজতে ভাজতে 1-2 পিস বড়া তো খেয়েই নাও।
কে কে আছো বলো আমার মতন। আমি কিন্তু যখনই কোনো রকম বড়া ভাজি, বেগুনি বলো, আলু বড়া বলো, পেঁয়াজি বলো বা যে কোনো বড়া, আমি ভাজতে ভাজতে একটা দুটো তো আমাকে খেতেই হবে। বন্ধুরা, আমি আবার পরের দিন কথা বলতে আসলাম তোমাদের সঙ্গে, কারণ সেই দিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই পরের দিন আবার ব্লগটা স্টার্ট করলাম। আর দাঁড়ো, দরজাটা আগে বন্ধ করে দিই, এত আওয়াজ আসে, দরজা না বন্ধ করে কথাই বলা যায় না। তো আমি এই যে পরের দিন আবার কথা বলতে আসলাম, এখন একটু শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছি। কারণটা কি জানো? কারণটা বলছি তোমাদের। কারণটা হচ্ছে, আজকে আমার দিদা শাশুড়ির বাৎসরিক কাজ। তো 1 বছর হয়ে গেল আমার দিদা শাশুড়ি মারা গেছেন। তো আজকে মামা শ্বশুর বাড়িতে, মানে আমার মামা শ্বশুর বাড়িতে আজকে বাৎসরিক কাজ দিদার, তাই আমাদের সারাদিনের নেমন্তন্ন আজকে ওই বাড়িতেই। তাই দুপুরের খাওয়া দাওয়াটাও হবে ওই বাড়িতে। সকালের খাওয়া দাওয়া আমরা বাড়িতেই করে নিয়েছি, আর দুপুর ওখানে খাওয়া দাওয়া হবে, প্লাস রাত্রিবেলা কীর্তন হবে মামা বাড়িতে। কীর্তন হয়ে দিয়ে রাত্রিবেলা লুচি টুচি এসব হবে আর কি, খাওয়া দাওয়া। তো এখন আমি তাই শাড়ি পরে নিয়েছি। বাড়ির মানে মা বাবাও চলে গেছে, ঠাম্মা দাদু পরে যাবে, তোমাদের দাদাভাই তো দোকানে গেছে। আমি এখন রেডি হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি এসে স্নান টান করে দুপুরবেলা চলে যাবে। তো চলো দেখতে থাকো, ওই কারণে আর কি শাড়িটা পরেছি। আর আমার মামা শ্বশুর বাড়ি বেশি দূরে নয়, সেজন্য আমি একাই চলে যাচ্ছি হেঁটে, মানে আমাদের পাড়াতেই, সেই জন্য আর কি। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। নমন কৃত ভুজ্যদান কর্মাচ্ছিদ্র মস্তু নমঃ। তো ওই দিন তো রাত্রিরে দুপুরে সবই খাওয়া দাওয়া করেছিলাম মামা বাড়িতে। তারপরে পরের দিন সকালবেলা, মানে আবার কথা বলছি তোমাদের সঙ্গে, রাত্রির খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। মানে সেদিনকে অনেক লোকজন বলা হয়েছিল মামা বাড়িতে, অনেকেই খাওয়া দাওয়া করেছিল সেই দিন। তো তারপরে রাত্রিরে বাড়ি চলে এসেছে, সকালবেলা উঠে দেখছি কি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর তারপরে এদিকে সকালবেলা আর খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ এখন আবারও যাব মামা বাড়িতে। মানে দিদার যে দিনকে মানে শ্রাদ্ধের সমস্ত কিছু হলো, তো তার পরের দিন আবারও মামা বাড়িতে খাওয়া দাওয়া হবে। সেদিন তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল, আজকে একটু মাছ টাছ খাওয়া হবে, সেই জন্য আজকে আবারও গেলাম মামা বাড়িতে। তো এসে এখানে সমস্ত কিছু ধরো হাতে হাতে সবার সাথে গুছিয়ে ঠুছিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। কালকেও কিন্তু এখানটাতেই রান্না হয়েছিল, আজকেও এখানেই হচ্ছে রান্না। তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু বেরোলাম, কারণ ওর আজকে আছে একটা বিয়ে বাড়ি, মানে ও বরযাত্রী যাবে, ওর এক বন্ধুর বিয়ে। তো ওরই শুধু নেমন্তন্ন রয়েছে, তাই ও যাচ্ছে একটা মানে প্যান্ট কিনতে। তো সেই জন্য চলে এসলাম আমাদের শান্তিপুরে ভি মার্টে। তো ভি মার্টে এসেছি, এবার ওর এসেই চয়েস হয়ে গেছে, মানে যেটাও নেবে সেটা চয়েস হয়ে গেছে। তো প্রথমে ও ট্রায়াল রুমে গেছে ওটাকে মানে দেখার জন্য। তো যেটাও প্রথমে ট্রায়াল দিয়েছে সেটাই ওর একেবারে পছন্দ হয়ে গেছে, সেটা নিয়েই আমরা বাড়ি চলে এসেছি। মানে যেহেতু একটা জিনিস দেখেই প্রথমে পছন্দ হয়ে গেছিলো, সেই জন্য আর বেশি ঘাটাঘাটি করিনি, যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েই সোজা বাড়ি চলে এসেছিলাম। কারণ এসে আবারও যাব মামা বাড়িতে, তারপরে আবার রেডি শেডি হয়ে ও যাবে বিয়ে বাড়ি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। নতুন ব্লগে সকলের সাথে আবার দেখা হবে। আজকের জন্য চলো এখানেই, টাটা।